ওই একবার এসো করি আমরা কোলাকুলি ও করি কোলা ওরে কোলা কোলি একবার এসো ভক্ত এসো ভক্ত করি আমরা কোলাকুলি আমরা করি কোলাকুলি সকল মানভিমান সকল মানভিমান হরিবল হরিবল অভিমানে ভুলে গিয়ে একবারে এসো ভাগিত আমরা এসে কলো আমরা কোলাকুলি আমাদের যে দিনে দিনে এই গানা দিন ফুরায় যাই আবার দিনে 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 ফুরাইয়ে যাই ভা গণদিন ফুরাইয়ে যাই ভাই এভাবে এমন দিন আর হয় কি না আমাদের যে দিনে দিনে গানা দিন ফুরায়ে যাই ভাই ওরে বলে দিন আর হয় কি না আমাদের দিনে দিনে ওরে ফুরাইয়ে যাই ভাই আমাদের এমন দিন ওরে হয় কি না হয় আমাদের যে দিনে দিনে ফুরায় যাই ভাই হরি বল, হরি বল, হরি বল। ফুরাইয়ে যাই ভাই এমন দিন আর হয় কি না হয় দিনে দিনে ফুরাইয়ে যাই ভাই প্রভু মাগো শ্রীধামী নদিয়ায় আজ জীবিকে কলির জীবিকে প্রেম প্রীতি শিখাইবার লাগে প্রীতি মূরতি নিয়ে অবতীর্ণ হয়ে
নদিয়ায় সকল ভক্তির হাতে ধরে পায়ে পড়ে বলছে, হেজি তোমরা একবার সকল মান অভিমান আমার আমিত্ব সকল কিছু পরিত্যাগ করে একবার অন্তরে ভালোবাসার ঘর তৈরি করে একবার তোমরা প্রেম প্রীতি করো জি। মাগো আজ প্রভু নদিয়ায় বাবা যে প্রেম নিয়ে প্রীতি নিয়ে অবতীর্ণ হয়েছে, এই প্রেম প্রীতি জাগতিক জগতের প্রেম প্রীতি নয় মা। যে জানে গুরুর চরণে আশ্রয় নিয়ে কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে এই প্রেম প্রীতি ভালোবাসা করেছে, সেই জানে কেবল এই ভালোবাসার মর্ম বুঝিতে পারে। প্রভু যে আজ প্রেম প্রীতি করেছে, এই কোন প্রীতি? নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে জন্মিল পীর। নয়নে নয়নে ভাব বিনিময়ে তাহাতে জন্মিল রি। নয়নে নয়নে প্রেমালিঙ্গনে তাহাতে জন্মিল তীর। তাহাতে 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 জন্মিল রে। মাগো প্রভু যে প্রেম প্রীতি নিয়ে অবতীর্ণ হয়েছে, এই প্রীতি জাগতিক জগতের প্রীতি নয় মা। প্রভু কেমন প্রীতি নিয়ে আজ নদিয়ায় অবতীর্ণ হলে? মহাজন বললি নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে জন্মিল পীর। নয়নে নয়নে ভাব বিনিময়ে তাহাতে জন্মিল রি। আর নয়নে নয়নে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল তীর। প্রভুর আজ কি এই তিনটি রিপুকে একত্রিত করে প্রভু আজ নদিয়ায় প্রীতি নিয়ে অবতীর্ণ হলে। বাবা প্রভুর এই প্রেম প্রীতি ভালোবাসা করতে গেলে মাগো নয়নে নয়নে বরিশন আমাদের থাকতে হবে, যেন সকল মান অভিমান আমার আমিত্ব আমার অহংকার পরিত্যাগ করি, যেন হা কৃষ্ণ বলে আমরা কাঁদিতে পারি। ওমা ভগবান বললেন, হেজি জাগতিক জগতে তোমরা যদি আমায় পেতে চাও, তোমরা যদি আমার করুণা পেতে চাও, আমারই কৃপা পেতে চাও, তোমরা সকল কিছু পরিত্যাগ করি, তোমরা যদি মায়ার বাঁধন পরিত্যাগ করি, যদি বৈষ্ণবের বাজারে এসে কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদিতে পারো, তোমরা আমার চরণের ধুলার কৃপা লাভ পাবেই পাবে। কেননা মাগো মহাজন কি বললেন? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনে শ্রীহরি। হরি বল হরি প্রভু মাগো জয় রাধে। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। প্রভু হরি হয়ে যে হরিনামে কলিজীবকে বিলাইবার লাগি নদিয়ায় অবতীর্ণ হয়েছে, সেই হরিনামে যদি আমরা সকল কিছু পরিত্যাগ করি, মান অভিমান ভুলে গিয়ে যদি সেই হরিনামটাকে করিতে পারি, প্রভু আমাদের তার চরণের এক পাশে আশ্রয় দিবে। মহাজনে কি বললেন মা? হেজি তোমরা যদি আমার মধুর হরি নাম করিতে চাও, আমার যদি কৃষ্ণ নাম করিতে চাও,
আমি তোমাদের হাতে ধরে পায়ে পড়ে বলছি, হেজি তোমরা সাধু হও, কিন্তু সাধু সেজো না। যদি তোমরা সাধু সাজতে চাও, যেই সাজে সাজলে কোনোদিন মায়ার সংসার তোমাদের টানবে না, যদি তোমরা সেই সাজে সেজে আমায় তোমরা ডাকার মতো ডাকিতে পারো, আমি জন্ম জন্মান্তরের মতো তোমাদের হয়ে যাব। মাগো, প্রভু কি বললেন? সাধু হও, সাধু সেজো না। যদি সাধু সাজতে হয়, তোমরা যদি কাঙ্গাল সাধু সাজতে পারো, তোমরা যদি বৈষ্ণব চরণের ধুলা হৃদয় বক্ষে মাখিতে মাখিতে যদি কাঙ্গাল সাধু সাজতে পারো, তাহলে তোমরা আমার চরণেরই কৃপা পাবে। কেননা হেজি মহাজানে কি বলে বাবা? সাধু হও, সাধু সেজো না। সাধু হও সাবধান, সাধু আবারও সাবধান। কেন বলে বাবা? বললেন এই জীবীকে বুঝাইবার লাগি, হে জীব তোমরা এমনই সাধু হবে যে সাধু সাজলে তোমাদের মায়ার সংসার আর আসতে হবে না, সেই সাধু যেই সাধু সাজলি তোমাদের যে অন্তরে তরি রয়েছে মা বাবা, এই দেহের ভিতরে যে নদী রয়েছে, এই নদীতে জল আসবে, সেই সাধু সাজতে হবে না, সেইভাবে তাকে ডাকার মতো ডাকতে হবে। মহাজন বললেন, হেজি যদি সাধু সাজতে হয়, তোমরা কাম নদীতে চর ফেলাইয়ে প্রেম নদীতে জল আনবে, তাহলে তোমাদের বৈষ্ণব চরণের কৃপা হবে। হবে হরি বল, হরি বল, হরি জগতে বাবা একটি গ্লাসে যদি আমরা জল আর চিনি রাখি, ওই জল আর চিনি কিন্তু মিশে এক হয়ে যায়। তদ্রূপ বাবা অন্তরে যে গঙ্গা যমুনা নদী রয়েছে, এই গঙ্গা যমুনা নদীতে যদি আমরা জল না আনতে পারি বাবা, কোনোদিন প্রেম ভক্তি, এই প্রেম প্রীতি ভালোবাসা উদয় হবে না। অন্তরে প্রেম প্রীতি ভালোবাসাকে আনতে গেলে কাম নদীতে আমাদের চর ফেলাইতেই হবে। যদি কাম নদীতে আমরা চর ফেলাইতে না পারি মা, কোনোদিন আমাদের প্রেম প্রীতি ভালোবাসার ঘর তৈরি হবে। বলি হারি যাই বাবা। মাগো, সাধু হলাম, সাধু সাজলাম, কন্তে ভিক্ষার ঝুলে নিলাম, কপালে তিলকের ফোঁটা ধারণ করলাম, তুলসীর মালা আশ্রয় করলাম, কৃষ্ণ নামও করলাম, কৃষ্ণ ভজনে করলাম, কিন্তু কৃষ্ণকে ডাকার মতো ডাকিতে পারলাম না, তাহলে কি প্রভু আসবে? মা, ভগবান কি পেতে গেলে অতিও সহজ, অতি বা কঠিন। মাগো, তাকে শুধু সাধু সেজে ডাকলাম আর তাকে পেলাম তাই না মা, তাকে অন্তরে পুজিতে গেলে, অন্তরে রাখিতে গেলে আমার আমিত্বকে জানতেই হবে।
বলবে মা জাগতিক জগতে যে কাম নদীতে চর ফেলাইব তা কেমন করে? হ্যাঁ বাবা, কাম নদীতে চর ফেলাইবারও আমাদের সন্ধান রয়েছে। সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে যদি বৈষ্ণবী ধুলার মাঝে গড়াগড়ি দিই, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি এই পাপী হৃদয় বক্ষে লাপন করিতে পারি। যদি সেই দিন বৈষ্ণবের ওই যুগল চরণেরই কৃপা হয় গো, যদি একবার চরণের ধুলি মাখিতে মাখিতে অন্তরে কৃষ্ণ নামের প্রেম ভক্তি উদয় হয়, সে যে কাউকে পতিতি রাখে, পতিতি রাখে না রে রে জগতে জগতে কাউকে 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 পতি অতিথি রাখে না রে, পতিত রাখিবি পতিত রাখিবে নারী যদি বৈষ্ণবে যদি বৈষ্ণবে শ্রী চরণের কৃপা হয় রে প্রভু কাউকে পতি পতিতি রাখে রে ওরে রাখে না রে রে। সেই দিন বৈষ্ণব চর যদি বৈষ্ণবী চরণে বৈষ্ণব চর কৃপা রে কাউকে পতি জগতে জগতে কাউকে পতি পতিতি রাখে না রে ওরে পতিত রাখে ওরে রাখে না রে এইবারে ভক্ত আমরা সঙ্গ করি এসে ভক্ত আমরা সঙ্গ করি একবার এসো ভক্ত আমরা
ওরে সঙ্গ করি ও স্বাধীন মন ধন্য করি একবারে শেষ ভক্ত আমরা বলি সঙ্গ সঙ্গ করি সাদের মানব জন সাদের মানব জন জনম আমরা ধন্য করি একেবারে সভক্ত আমরা সঙ্গ করি ওরে সাধু মানব জন ওরে ধন্য করি একবার এসো ভক্ত আমরা ওরে সঙ্গ করি ওরে বহু ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে এ সঙ্গ মিলেছে ভাই একেবারে সবাই সঙ্গ করি ওরে বহু ভাগ্য ফলে সঙ্গ মিলেছে ভাই জয় জয় সাধু গুরু হরি বল ওই একবার এসো ভক্ত আমরা ওরে সঙ্গ করি ওরে বহু ভাগ্য করে বহু ভাগ্য করে এই সঙ্গ মিলেছে ভাই ওই একবার এসো এসো ভক্ত ওরে আমরা সঙ্গ ওরে সঙ্গ করি আমার ভাগ্য ফলে ওমা সবাই ধুলি মাখুমা ভবনে সঙ্গ মিলেছে একইবার শেষ ভক্ত আমরা সঙ্গ আমরা সঙ্গ করি আমাদের কখন জানি বেলা কখন জানি বেলা বাবা বেলা ডুবে যায় একইবার শেষ ভক্ত আমরা সঙ্গ সঙ্গ করি ওরে কখন জানি বেলা ওরে কখন জানি বেলা জীবন বেলা ডুবে যায় ওরে ডুবে যায় রে আগে এসো ভক্ত আমরা করি কোলা করি আমাদের আর কি ভাগ্যে হরিবল 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 ভাগ্যে আরে হয় কি না
এসো ভক্ত আমরা সঙ্গ সঙ্গ করি ও বলি আর কি ভাগ্যে ওরে হয় কি না হয় একবার এসো ভক্ত আমরা সঙ্গ সঙ্গ করি বলো সেই দিনে কয়দিন বাকি ও বলো সেই দিনে ওরে কয়দিন বাকি এমন বৈষ্ণব চরণ চরণ বাক্যে ধরা বলো সেই দিনে কয়দিন বাকি ওরে গোবিন্দ এই বাবা ওরে বক্ষে ধরা ও বলি সেই দিনে আর কদিন ওরে কয়দিন বাকি ওরে বৈষ্ণব শরণের কৃপা পাওয়া সেই দিনের আমাদের কদিন বাকি বৈষ্ণবের যুগ চরণ এই বাক্যে ধরা বলো সেই দিনে কয়দিন বাকি ওরে বৈষ্ণবের ওরে কৃপা পাওয়া ও বলি সেই দিনে ওরে কয়দিন বাকি ওরে বৈষ্ণবের চরণের কৃপা পাওয়া সেই দিন আমাদের কবে বাকি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণবের কৃপা পাওয়া বলো সেই দিনে কয়দিন বাকি বাকি মাগো এর প্রেম প্রীতি ভালোবাসা করতে গেলে আমাদের এই দেহ নদীতে চর ফেলাই বৈষ্ণবের বাজারে এসে মাগো বৈষ্ণবের সঙ্গ লাভ করিতে করিতে বৈষ্ণবের চরণের ধুলা হৃদয় বক্ষে মাখিতে মাখিতে একবার যদি অন্তরে আমরা এই কৃষ্ণলতা কৃষ্ণ নামের বীজ রোপণ করিতে পারি মাগো ভগবান সেদিন তার ওই যুগল চরণের এক পাশে আমাদের রাগিবেই রাগিবে মাগো এই জগতে জগতে তাকে তো ডাকার মতো ডাকিতে হবে মা ও মা জাগতিক জগতের জমিতে যদি বীজ রোপণ করতে যায় ওই জাগতিক জগতের জমিটা আগে কি করতে হয় মা ভালো করে লাঙ্গল দিয়ে আমাদের জমিটাকে চাষতে হয় জাগতিক জগতের জমিটাকে যদি ভালো করে হাল দিয়ে লাঙ্গল দিয়ে চাষতে না পারি ওই জাগতিক জগতের জমিতে কিন্তু বীজ ভালো রোপণ হয় না হরি বল হরি বল তদ্রূপ মাগু
আমাদের দেহখানাও কিন্তু হচ্ছে একটি জমি। মাগো, এই দেহের মধ্যে যদি উঁচু নিচু জায়গা থাকে বাবা, তাহলে কি কৃষ্ণ নামের বীজ রোপণ হবে? কিছুতেই কৃষ্ণ নামের বীজ রোপণ হবে না। কৃষ্ণ নামের বীজ এই অন্তরে রোপণ করতে গেলে মা, এই দেহের ভিতরে যত উঁচু আর নিচু জায়গা আছে আমাদের একাকার করতে হবে। জয় রাধে। হরি বল। তাহলে জাগতিক জগতের জমির মতো হাল দিয়ে লাঙ্গল দিয়ে এই দেহ জমিটাকে চাষতে গেলে আমরা কোথায় যাব? হ্যাঁ মা, জাগতিক জগতের জমি যেমন হাল দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করার যেমন প্রয়োজন রয়েছে, তদ্রূপ এই দেহ জমিটাকে চাষ করারও প্রয়োজন রয়েছে বাবা। সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে বৈষ্ণবের বাজারে গিয়ে মা, যদি সাধুগুরুর বৈষ্ণবের দুটি চরণে দিয়ে এই দেহ জমিটাতে হাল দিতে পারি, যদি বৈষ্ণবের চরণ দুটি হৃদয় বক্ষে জড়ায়ে ধরে চরণে ওই ধুলি দিয়ে যদি দেহ জমিটাকে হাল দিয়ে লাঙ্গল দিয়ে একাকার করতে পারি মা, সেদিন আমাদের এই দেহে উঁচু নিচু জায়গা একাকার হয়ে যাবে। মাগু, জাগতিক জগতের জমিটাতে হাল দিয়ে লাঙ্গল দিয়ে জমিটাকে জল দিয়ে ভাসাইতে হয়। জমিটাতে যদি জল দিয়ে ভাসাইতে না পারি, আমাদের লক্ষ্মীর ধন তো আর ফুটে ওঠে না। মাগু, তদ্রূপে দেহ জমিটাতেও জল থাকতে হবে। মাগু, জাগতিক জগতে যেমন নদীতে জল না থাকলে কিন্তু নৌকা চলে না, অন্তরে নদী রয়েছে মা, অন্তরে নদী রয়েছে, নৌকা রয়েছে, বইটাও রয়েছে। মাগু, এই জাগতিক জগতে আমরা যত রমণীর গণ রয়েছি, নারী রয়েছি, আমরা হচ্ছে জাগতিক জগতে অপ্রাকৃত জগতে নদী। আর আমার যত সাধুগুরু বৈষ্ণব জানা বাবা রয়েছে, তারা হচ্ছে ভবপারের বৈঠা। মাগো, আমরা যদি যুগল হয়ে একে অপরকে প্রেম ভক্তি দ্বারা বৈষ্ণবের চরণে বরিশান করে এই অন্তরটাকে মাগো, এই দেহের ভিতরে জমিটাকে নদীটাকে যদি জলে পরিপূর্ণ রাখিতে পারি মাগো, সেদিন আপনেই কৃষ্ণ নামের বীজ রোপণ হয়ে যাবে। মাগো, জাগতিক জগতের জমিটাতে জল দিতে গেলে কারেন্টের সাহায্যের দরকার হয়, বিদ্যুতের জলের আকাশ থেকে বরিশান যে জল হয় সেই জলের আমাদের প্রয়োজন হয়। তারপরে জাগতিক জগতের জমিটাতে জল দিয়ে একাকার করে বাবা গো, মা, আর এই দেহ জমিটাতে জলে পরিপূর্ণ করতে গেলে জাগতিক জগতের কারেন্টের প্রয়োজন নেই, জাগতিক জগতের আকাশের জলের প্রয়োজন নেই, নদীর জলেরও প্রয়োজন নেই। যদি একবার বৈষ্ণবের বাজারে গিয়ে ওই বৈষ্ণবী সাধুগুরু বৈষ্ণবের দুটি গঙ্গা যমুনার জলে এই দেহ জমিটাকে ভাসাইতে ভাসাইতে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে, হা কৃষ্ণ কৃপা কর বলি, আরে যদি বৈষ্ণবের বাজারে গিয়ে কাঁদিতে কাঁদিতে এই দেহ জমিটাকে ভিজাইতে পারি, সেদিন আমাদের মানব জন্মে ধন্য হবে। তাই তো প্রভুর
প্রিয় ভক্তগণ সে সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে বৈষ্ণবের চরণ ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদছি। আর এই হৃদয় জমিটাকে বৈষ্ণবের চরণে বৈষ্ণবের গঙ্গা যমুনার জল দিয়ে ভিজাইবার লাগে আজ প্রভুর করুণায় কৃপায় কাছে আর বলছে, হে দয়াময়, তোমার ওই যুগল চরণে আমাদের এই মিনতি, তুমি আমাদের যে কুলে জন্ম দাও না কেন আমরা যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি। যেন হা কৃষ্ণ বলে কাঁদি কাঁদি দেবারি আমাদের সুখে রাখো রাখো কিবা দুঃখে দুঃখে রাখো যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে যেন কাঁদিতে পারি আমাদের সুখে কিবা দুঃখে কিংবা দুঃখে রাখো আমি যেন হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে সদাই কাঁদিতে কাঁদিতে পারি আমাদের ঘরে রাখো রাখো কি বাবনে রাখো যেন হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি ও যেন ঘরে রাখো কিবা বনে রাখো কিবা বনে রাখো কৃষ্ণ বলে না কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে বারে আমরা আর কোন ধন চাই না প্রভু যেন কৃষ্ণ বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি ওই আমরা আর আর কোনো চাই না হরি আমরা যেন হা কৃষ্ণ বলি সদাই কাঁদিতে 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 পারি আমরা আর কোন ধন চাই না প্রভু হা কৃষ্ণ বলে
কাঁদিতে পারি। আর হরি বল হরি বল হরি বল। চাই না ধরি এই কৃষ্ণ বলে গাড়িতে বাড়ি, আর চাই না ধরি কৃষ্ণ বলে গাড়িতে বাড়ি। আর কোনো তো চাই না হরি। আমরা জানো হা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। মাগো এই দেহ জমিটা কি গঙ্গা জলে ভাসাইতে গেলে মা মধুর হরি নামে কৃষ্ণ নামে আগে কাঁদিতে হবে বাবা। আরে বল কেন না মাগো মহাজনে বললে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামইব কেবল কাল নাস্তবে নাস্তবে গরিদাং তথা। কলির কলি হত জীবের মধুরী কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নয়, গতি নয়, গতি নয়। তাই তো কৃষ্ণ নামে আমাদের কাঁদিতে হবে। যদি কৃষ্ণ নামে কাঁদিতে কাঁদিতে এই দেহ জমিটাকে ভাসাইতে পারি, তাহলে সেদিন আপনেই কৃষ্ণ নামের বীজ রোপণ হয়ে যাবে। মাগো লক্ষ্য করে দেখবেন, যেদিন অন্তরে কৃষ্ণ নামের বীজ রোপণ হয়ে যাবে সেদিন মায়ার সংসার, মায়ার ভালোবাসা আর কিছুই ভালো লাগবে না। সেদিন শুধু এই প্রাণ, সেদিন শুধু এই প্রাণ বৈষ্ণবের সঙ্গ করিবার লাগে। দুটি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিবার লাগে। এ নয়ন শুধু কেঁদে কেঁদে আকুল হয়ে যাবে। কিন্তু বাবা জগতে জগতে লক্ষ্য করে দেখবেন, যার অন্তরে কৃষ্ণ নামের বীজ রোপণ হয়েছে মা, সে যেন মায়ার ঘরে থাকতে পারে না। যদি তাকে মায়ার দড়ি দিয়ে মায়ার শিকল দিয়ে বাঁধা হয়, সে ভক্ত ভক্তের সঙ্গ লাভ করিবার জন্য কেঁদে কেঁদে আকুল হয়ে যায়। জগতে জগতে মাগো ভক্ত হতে গেলে, সাধু হতে গেলে এমন ভক্ত হতে হবে যে জন ভক্তের মতো ভক্ত হয়েছে বাবা। সকল কিছু পরিত্যাগ করে প্রভুর হরিনামকে আশ্রয় করে সে ভক্ত নয়নের জলে কাঁদে আর বলে, প্রভু আমি তোমাকে ভালোবেসে, তোমার হরিনামকে ভালোবেসে যদি কোনো ভক্ত আমায় পারে গাল, আমি তার বাড়িতে যাব কাল। প্রভু তোমাকে ভালোবেসে, তোমার হরিনামকে ভালোবেসে যদি কোনো ভক্ত আমার অন্তরে মারে লাথি, আমি তার বাড়িতে যাব নিত্যি নিত্যি। প্রভু তোমার হরিনামকে ভালোবেসে, কৃষ্ণ নামকে ভালোবেসে যদি কোনো ভক্ত আমায় মারে ঝাঁটা, আমি তার বাড়ির উপর দিয়ে করবো কৃষ্ণ নামের যাওয়া আসার ঘাটা। হরি বল হরি বল হরি বল। হরিবা হরিবা। তাহলে মা মহাজনকে বোঝাইলে, মাগো ভগবানকে পেতে গেলে সকল কিছু পরিত্যাগ করে কাঙ্গাল হয়ে তাকে ডাকার মতো ডাকতে হবে। তার সঙ্গে এমন করে প্রেম প্রীতি ভালোবাসা করতে হবে। কি বললে? ভক্ত হতে গেলে এমন ভক্ত হতে হবে বাবা। ভগবানকে ভালোবেসে যদি কোনো ভক্ত পারি গাল, তার বাড়িতেই যাব কাল। কৃষ্ণকে ভালোবেসে যদি কোনো ভক্ত আমায় মারে লাথি, তার বাড়িতেই যাব আমি নিত্যি নিত্যি। কৃষ্ণকে ভালোবেসে যদি কোনো ভক্ত আমায় মারে ঝাঁটা, তার বাড়ির উপর দিয়ে করবো কৃষ্ণ নামের যাওয়া আসার ঘাটা। যারা রে বাবা এমন ভক্ত হতে হবে,
কিন্তু আমরা কলিযুগে দুর্লভ মানবকুলে জন্ম পেয়ে আমার আমিত্ব, আমার অহংকারে, আমার ঐশ্বর্যে ডুবে রয়েছি। কিন্তু মাগো, আমার ঐশ্বর্যে, আমার অহংকারে ডুবে থাকলে কোনোদিন আমরা কৃষ্ণ পথে আসতে পারবো না। প্রেম প্রীতি করতে গেলে আমাদের সময় থাকতে কৃষ্ণ পথে আসতে হবে। তাই তো প্রভু আজ মধ্যাহ্ন সময় কি করলেন? পদে মহাজন আজ কি